আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আরসা মিডিয়া আউটলেট এবং তাদের প্রচার। কিছু আরসাপন্থী মিডিয়া আউটলেট বহু বছর ধরে রোহিঙ্গা সম্প্রদায়কে বিপদে ফেলার কৌশল অবলম্বন করে আসছে। এই মিডিয়া আউটলেটগুলি কখনোই আরসা সন্ত্রাসী চক্রের অপরাধ বা কার্যকলাপের বিষয়ে রিপোর্ট করে না, কিন্তু ধারাবাহিকভাবে মিথ্যা ঘটনা এবং গুজব ছড়ায়, রোহিঙ্গাদের মধ্যে উল্লেখযোগ্য অভ্যন্তরীণ দ্বন্দ্ব সৃষ্টি করে এবং তাদের সম্প্রদায়ের মারাত্মক ক্ষতি করে। শরণার্থী শিবিরে এবং দেশের অভ্যন্তরে আরসা প্রায় 1000 রোহিঙ্গাকে হত্যা করেছে, কিন্তু এই সংবাদ মাধ্যমগুলো কখনোই এ ধরনের ঘটনা তুলে ধরেনি। আরসাপন্থী কিছু মিডিয়া আউটলেটের মধ্যে রয়েছে এক, আর ভিশন, মোহাম্মদ নূর কর্তৃক পাকিস্তান থেকে পরিচালিত আজমির এবং অন্য একজন সহযোগীর সংবাদ উপস্থাপনা সহ। 2, শাকের টিভি, যা রোহিঙ্গাদের মধ্যে সংঘাতের দিকে নিয়ে যাওয়া উস্কানিমূলক বক্তব্য প্রচার করে। এই মিডিয়া আউটলেট রোহিঙ্গাদের বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা এবং র্যাবের উপর আক্রমণ করার আহ্বান জানিয়েছে, যারা লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। চ্যানেলের বিষয়বস্তু প্রায় দায়িত্বজ্ঞানহীন এবং উত্তেজক, কারণ এটি একজন অশিক্ষিত এবং অজ্ঞ ব্যক্তি দ্বারা পরিচালিত হয়। 3, সাব্বির, আরাকান রাজ্যের কায়াক তাউর বাসিন্দা, যিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকেন, ক্রমাগত আরসায়ের প্রশংসা করেন এবং অন্যান্য মিডিয়া আউটলেটগুলিকে অপমান করেন। তিনি উত্তেজনাপূর্ণ ভাষা ব্যবহার করেন, যা দেশের অভ্যন্তরে রোহিঙ্গাদের নিরাপত্তাকে ঝুঁকিপূর্ণ করে। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে তিনি ক্রমাগত রোহিঙ্গাদের সম্পর্কে ক্ষতিকারক বার্তা ছড়াচ্ছেন এবং আরসা সন্ত্রাসী সংগঠনের অপরাধ গোপন করছেন। 4, রোহিঙ্গা রিয়েলিটি টিভি, যা মালয়েশিয়া থেকে পরিচালিত হয়। আরসাইয়ের অপকর্ম প্রকাশ করে না, কিন্তু অন্যের কর্মকাণ্ডকে ম্যানিপুলেট করে এবং ভুলভাবে উপস্থাপন করে রোহিঙ্গা সম্প্রদায়কে বিভ্রান্ত করে। চ্যানেলটি সত্যকে বিকৃত করে, ভালোকে খারাপ এবং খারাপকে ভালোতে পরিণত করে, এর ফলে তরুণ রোহিঙ্গা যুবকদের মগজ ধোলাই করে। 5, রোহিঙ্গা ইসলামিক নলেজ, যা সৌদি আরব থেকে পরিচালিত হয়। এর পরিচালক আব্দুল হাই, যার আসল ঠিকানা মংডুর হাই উচার্তা গ্রাম। এটিও একটি প্যাটার্ন অনুসরণ করে। এই চ্যানেলটি আরসাইয়ের অপরাধের বিষয়ে রিপোর্ট করে না, কিন্তু অন্যদের দোষারোপ করার জন্য তথ্য হেরফের করে এবং বিভ্রান্তিকর খবর ছড়ায়। এর মাধ্যমে রোহিঙ্গা যুবকদের মগজ ধুলাই করছেন আব্দুল হাই। ফলে রোহিঙ্গা যুবকরা সত্যের সন্ধান করতে না পেরে সঠিক ও ভুলের পার্থক্য করার ক্ষমতা হারিয়ে ফেলছে। সাধারণ ও সচেতন রোহিঙ্গারা মনে করেন আরসাপন্থী গণমাধ্যমগুলো রোহিঙ্গা জনগোষ্ঠীর উল্লেখযোগ্য ক্ষতি করেছে। 2017 সালে রোহিঙ্গাদের বাস্তুচ্যুত হওয়ার পরে এবং তার আগে আরসা সন্ত্রাসী দল 1000-এরও বেশি রোহিঙ্গাকে হত্যা করেছে। কিন্তু উল্লেখিত আরসাপন্থী মিডিয়া আউটলেটগুলি আরসার সন্ত্রাসী গোষ্ঠীকে একটি সম্মানিত সত্তা হিসেবে চিহ্নিত করে এবং যারা জড়িত নয় তাদের মানহানি করতে লিপ্ত।